বলেন, নবীজি একবার আমাদেরকে বললেন যে একটি গাছ আছে, যে গাছগুলোর মাঝে একটা গাছ আছে যার পাতা ঝরে না। যে গাছ মুসলমানদের মতো, মুসলিমের মতো, যে গাছের উদাহরণ মুসলিমের সাথে দেওয়া যায়। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বলেন, বলো না, হাদিসুনি আন হাযি, এই গাছ কোনটি? সাহাবীরা তোমরা বলো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাহাবায়ে কেরাম গাছ কোনটি পাচ্ছেন না, পাচ্ছেন না, মনে মনে খুঁজছেন এই কোন আবার গাছ, যে গাছটা মুসলমানের মতো, যে গাছের পাতা ঝরে না। মুসলমান যেভাবে অন্যের কল্যাণে সবসময় ব্যয় করে, এই গাছটা অনুরূপ ভাবে মানুষের শুধু লাভই করে, কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে না। এমন গাছ কোনটি? সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছেন না। বলেন, মানুষেরা সবাই চোখ নিয়ে জঙ্গলে বিচরণ করছে, জঙ্গলের গাছগুলোকে চোখের সামনে আনছে আর ভাবছে দেখি এই গাছটা নাকি না ওই গাছটা, না ওই গাছটা। কেউ কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার মনে এসেছে এই গাছটা খেজুর গাছ হবে। আমি কিন্তু আমার আব্বা হযরত ওমর, আবু বকরের মতো কিবারে সাহাবায়ে কেরাম উপস্থিত, আমি তাদের সামনে লজ্জাবশত নবীজির কথার উত্তর দিলাম না। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, আলা ওয়াহিয়ান নাখলা, এই হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছ প্রতীক নিয়ে আমরা নির্বাচনে এসেছে। যারা খেজুর গাছের অস্তিত্ব মিটিয়ে দিতে চান তাদেরকে আমরা বলতে চাই, খেজুর গাছের অস্তিত্ব মেটাতে হবে, বুখারী শরীফের অস্তিত্ব মেটাতে হবে, খেজুর গাছের অস্তিত্ব মেটাতে হবে, মুসলিম শরীফের অস্তিত্ব মেটাতে হবে, খেজুর গাছের অস্তিত্ব মেটাতে হবে, তিরমিজি শরীফের অস্তিত্ব মেটাতে হবে। ইসলামের নাম নিয়ে নির্বাচন করবেন আর আল্লাহ রাসূলের প্রিয় গাছের অস্তিত্ব মিটিয়ে দিবে বলে হুঙ্কার দেবেন, এদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী দিনে আপনাদের সহযোগিতা খেজুর গাছের জন্য আপনাদের সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।